তিহান চৈতালি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দেখো সকাল সকাল রেডি হয়েছি। আজকে আমরা যাব কামাখ্যা মার দর্শন করতে। সবাই মোটামুটি স্নান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, হয়ে এবার চললাম। যেহেতু আজকে একটু পুজো দেবো সেখানে একটু শাড়ি পরে নিলাম। পুজো আচ্ছার দিনে একটু শাড়ি পরতে বেশ ভালোই লাগে। আমরা তো আছি মোটামুটি স্টেশনের কাছাকাছি। স্টেশন থেকে গুয়াহাটি মেন মন্দির যেতে এমন কিছুক্ষণ লাগে না, 5 কিলোমিটার মতন ডিস্টেন্স। এই যে এখানে এসে ঘড়ি কেনা শুরু হয়ে গেছে এদের। দুই ভাইয়ে ঘড়ি কিনে নিয়েছে। ঘড়ি কিনে এবার আমরা অটোতে উঠে চললাম। অটো করে যাচ্ছি মন্দিরে। মন্দিরে যেতে গেলে যে দেখো পাহাড়ের ওপর দিয়ে যেতে হচ্ছে। মন্দিরটা পাহাড়ের ওপরেই। মন্দিরটা এতটাই ভিড় হয়, 5-6 ঘন্টা লাইন পড়ে যায়। এই বাচ্চা নিয়ে 5-6 ঘন্টা লাইন দেওয়া সত্যি সম্ভব নয়। বিশেষ করে আমার ছেলে, 5-6 ঘন্টা ওকে লাইনে রাখাটা সম্ভবই না। তাই আমরা পিছন দিয়ে, মন্দিরের পিছন দিকে রাস্তা আছে, যে অটোওয়ালার সাথে যাচ্ছি, ওই অটো দাদাই বললো পেছন দিক দিয়ে যাওয়া যায়, একদম মন্দিরের ভিতরে ঢুকিয়ে দেবে। ওনার ওখানেই বাড়ি, তার জন্য ওনার সাথেই যাচ্ছি। উনি একদম পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে কোনো লাইন দিতে হয়নি, একদম মন্দিরে ঢুকিয়ে দিয়েছে। চলে এলাম মন্দিরের কাছে। এর থেকে বেশি অটোতে যাওয়া যাবে না, এরপর আমাদের হেঁটে যেতে হবে। আর রাস্তাটা ঠিক নিচে থেকে ওপর দিকে উঠছে। এই রাস্তাতে অভ্যাস নেই, একটুতেই যেন হাঁপিয়ে যাচ্ছি। দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই যে মন্দিরের কাছাকাছি এসছি, এসে এই দোকানটা থেকে আমরা পুজোর ডালা নিয়ে নেবো। ডালা নিয়ে এই ছেলের মাথায় বেঁধে দিলাম, বেশ ভালো লাগে দেখতে। ওর মাথায় একটা, বাবানের মাথায় একটা বাঁধা হলো। বাবান তো রাখছেই না। বেশ ভালোই ভিড় আছে, পেছন দিক দিয়ে এসেছি তাতেও এত ভিড়।
পুজোর ডালা নিয়ে এগিয়ে যাচ্ছি, রীতিমতন আমি হাঁপিয়ে যাচ্ছি নিচে থেকে ওপরে উঠতে গিয়ে। মন্দির যাওয়ার রাস্তার পাশে আছে পুরো দু সাইডে দোকান, প্রচুর পুজো দেওয়ার জায়গা আছে, প্রচুর যেখান থেকে ইচ্ছে ডালা নিয়ে নাও। তারপরে তো অনেক কিছু বিক্রি হচ্ছে। ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ তোমরা সবাই। মন্দিরের ভেতরটা আমার সাথে সাথে তোমরাও একটু ঘুরে নাও। মন্দিরের চূড়া, মন্দিরে প্রবেশ করে প্রথমে আমরা এই যে এখানে এসছি, হাত পা ধুয়ে নেবো। মন্দির থেকে পুজো দেবো, তার জন্য হাত পা ধুয়ে আরে যাবো দেখি সামনেই একটা মাদুর করতে। ছোট্ট পুচকিটা মাদুরটাকে ডাকছে। আমার ছেলেটাও চলে এসছে, ও মাদুর দেখবে। এই ছেলেটা মাথা থেকে ঘুরে ফেললো তো কি করবো, আমি করে নিলাম একটু। এবার চলে যাচ্ছি মন্দিরের ভেতরে পুজো দেবো আর পুরো মন্দিরটাকে দর্শন করবো। এখানে হচ্ছে অনেকেই মানত করছে, যার যা মনের ইচ্ছা সেখানে মানত করতে পারে। এখানে মানত করলে অবশ্যই সবার পূরণ হয়। যেটা দিয়ে মেন মন্দিরে ঢুকছি। মন্দিরের ভেতরটা ভিডিও করতে নেই, ভিডিও করা বারণ, যার জন্য ভেতরটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরে মায়ের মূর্তিটা একদমই ছোট, কিন্তু ইয়েলো কালারের যেহেতু গাঁদা ফুলে ভর্তি, মূর্তিটা সেইভাবে দেখা যাচ্ছে না, খুব হালকা করে দেখা যাচ্ছে। পুজোর পর আমি একটু নারকেল কাটিয়ে দিলাম। নারকেল কাটাতে না আমাকে ভয় লাগে, যদি না কাটে এই একবারেই অন্তত নারকেল থেকে জল বেরিয়ে গেছে, সেকেন্ডবারে ফুল ফুটে গেছে। ধূপ মোমবাতি দিয়ে নারকেল ফাটিয়ে পুজো দেওয়া পুরো কমপ্লিট করে নিলাম।